তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডিম পোস্তের একটি রেসিপি। যারা খেয়েছো বা যারা খাওনি দুজনেই দেখো, কারণ আজকে আমি তোমাদেরকে খুবই সহজ উপায় এই ডিম পোস্ত রেসিপিটা বানিয়ে দেখাবো। আর এটা বানানো যেরকম সহজ, খেতেও খুবই সুস্বাদু হয়। তো কী করে বানাচ্ছি দেখে নাও। প্রথমে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে ছুরি দিয়ে একটা ডিমের গায়ের মধ্যে এরকম চেরা লাগিয়ে দেবো, যাতে এর ভেতরে মশলা ঢুকতে পারে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে একটু উলট পালট করে প্রথমে ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবে ডিমগুলো এরকম হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন ডিমগুলোকে তুলে নিয়ে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের বাটা প্রায় 2 থেকে 3 চামচ মতো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে যদি এখানে আমি 3খানা বড় বড় সাইজে পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করবো। আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ এই জলটা না শুকিয়ে যায়, ভালো করে কষে নেওয়া যায়। যখন দেখবে এরকম ভালোভাবে কষে গেছে, তো ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে মেন মশলা, যেটাতেই এই ডিম পোস্ত মেন স্বাদ। তো এখানে থাকবে কাজু, কিশমিশ, আর 2 চামচ মতো থাকবে হচ্ছে তিল, আর হচ্ছে 1 চামচ থেকে 1.5 চামচ মতো দিয়ে দেবো হচ্ছে পোস্ত। দিয়ে একটু জল দিয়ে ভালো করে এর একটা ফাইন পেস্ট বানিয়ে নেবে। দেখে নাও, দেখে বুঝতে পারছে ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো ওই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে যতক্ষণ একটু এটা কালারটা চেঞ্জ না হচ্ছে, দেখে নাও কালারটা এখানে চেঞ্জ হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। একটু যখন ভালো করে ফুটে যাবে আর গাঢ় হয়ে যাবে, তখন ডিমগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে কম করে 10 মিনিট মতো রেখে দেবো। তারপর ঢাকনা খুললে দুর্দান্ত ডিম পোস্ত রেডি। বাড়িতে খাও, বানিয়ে এনজয় করো। আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। তো আমি এখানে দেখে নাও ডিম পোস্তটা একটা বেড়ে নিয়েছি, নিয়ে একটু ভাতে কাই দিয়ে মাখিয়ে খেয়ে দেখছি। স্বাদটা সত্যি দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো উপরে একটু কাই দিয়ে ডিমটাকে খেয়ে দিয়ে কীরকম লাগে, এটাও দুর্দান্ত খেতে লাগে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নতুন ভিডিও।